আল্লাহর নবী বিশ্ব নবী হাজার হাজার কাফেরদের সামনে আপনজনদের সামনে একটা বক্তব্য দিল, ডাক দিল, মক্কার মানুষেরা রে, কি অপরাধ, কি অপরাধের কারণে আমি নবীজিকে তোমরা 3 বছর জেলের ভিতরে রাখলাম? তোমরা কি জানো না আমি নবীজি এমনই এতিম রে, আমি ছোট্টবেলায় জন্মের আগে পিতাকে হারিয়েছি। আমি নবীজির বয়স মাত্র যখন 6 বছর, আমার জন্ম দক্ষিণে মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ও মক্কার কাফেররা রে, তোমরা কি জানো আমি নবীজি এমনই এতিম? আমি নবীজির বয়স যখন 8 বছর, আমি আমার দাদা আবু তালিবের কাছে থাকতাম। এমন দিন আছে রে যেদিন আমার চাচার চুলায় আগুন জ্বলতো, একবেলা আমি খেয়ে সেই দিন ঘুমাতাম। আর যেদিন আমার চাচার চুলায় আগুন জ্বলতো না রে, আমি মোহাম্মদ সেই দিন না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সারা রাত কান্নাকাটি করে পার করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা। ও নবী, যখন আপনার কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেবার জন্য ওই মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা দারুন নদর বৈঠকে 49 জন মন্ত্রী পরিষদ নিয়ে নবী গো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল 3টা। জোরে বলেন কয়টা? 3টা। নবীজির কি অপরাধ ছিল ভাই? বলেন বলেন, কি অপরাধ? কোরআনের কথা বলা, কালেমার দাওয়াত দেওয়া। আল্লাহ বলেন, নবী এই কোরআন বলার কারণে ওই কাফের আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছে। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 3টা। ভালো করে মিলিয়ে নেবেন কয়টা? 3টা। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। আল্লাহ বলেন, নবী গো আপনার কোরআনের দাওয়াত বন্ধ করে দেবার জন্য ওদের 1 নম্বরের ষড়যন্ত্র হলো আও ইসবিতুক। নবী গো ওরা আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। বলেন তো ভাই, এই কোরআনের কথা বলার কারণে আজকেও পৃথিবীর মঞ্চে যাবজ্জীবন কারাদণ্ড আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ বলেন, নবী ওরা 1 নম্বরে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। ওদের 2 নম্বরে ষড়যন্ত্র হলো ওরা যদি আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে না পারে, নবী গো ওরা আপনাকে একটা লোক হত্যা করে ফেলবে। ওরা যদি আপনাকে হত্যা করতে না পারে, ওদের 3 নম্বরের ষড়যন্ত্র হলো ইখরিজুক, ওরা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। বলেন তো ভাই, আজকে পৃথিবীর মঞ্চে এই কোরআন বলার কারণে 3টা ষড়যন্ত্র আছে না নাই? ভালো করে লক্ষ্য করেন। আজকে এই কোরআনের কথা বলার কারণে কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়, আবার এই কোরআনের কথা বলার কারণে কেউ ফাঁসির মঞ্চে জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার এই কোরআনের কথা বলার কারণে বাংলার শ্রেষ্ঠ সন্তান মিজানুর রহমান আজহারি বাংলাদেশে থাকতে পারে না, মালয়েশিয়ায় যেতে বাধ্য হয়। মিল আছে না নাই? কয়টা ষড়যন্ত্র? 1 নম্বর নবীজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে, তার মানে জেলের ভিতরে ঢোকাবে আর মৃত্যুর আগ পর্যন্ত বের করবে না। আল্লাহ বলছেন, নবী ওদের 2 নম্বরের ষড়যন্ত্র হলো আও একটু উপর আপনাকে হত্যা করে ফেলবে। ওরা যদি হত্যা করতে না পারে, নবী গো আও ইখরিজুক, ওরা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এখন বলেন, কাফেররা নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করবে আর আল্লাহ আকাশে বসে বসে মনে হয় তামাশা দেখবে নাকি? বলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই কাফের বেঈমানের বাচ্চারা আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ আকাশে বসে বসে চেয়ে চেয়ে দেখব না না না। আল্লাহ বলেন, নবী ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই কাফেরদের ষড়যন্ত্র এইখানে শেষ হয়ে যাবে
আমি আল্লাহর কৌশল সেইখানে শুরু হয়ে যাবে। বলেন তো সব কিছু করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কার হাতে? কার হাতে? ও তুমি ডুবাইয়া ভাসাইতে পারো, ওরে ভাসাইয়া কি নার দাও কারো, রাখো মারো হাত তোমার, তাই তো তোমায় ডাকি আমি ইলাহিয়াল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। জোরে বলেন না মারহাবা। ভাইয়ের আমার বন্ধুরা, আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো কয়টা? ও ভাই, হৃদয়ের কান লাগে শোনেন, একটু ধৈর্য ধরেন। আল্লাহর নবীর বিরুদ্ধে প্রথম নম্বরে ষড়যন্ত্র হলো ওরা নবীদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। ও ভাই, তদানীন্তন সময়ে শুধু বিশ্ব নবীদিকে নয়, নবীজির মোট 51 জন সঙ্গী সাহাবী সহ এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত কবুল করার কারণে আবু জেহেল তদানীন্তন সময়ে সাহাবী আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় ধরে দিল। কয়জন? 51 জন। রসুলের মোট 51 জন সঙ্গী সাহাবী সহ নবীদিকে সহ সাহাবী আবি তালিবের পাহাড়ের জেলখানায়। নবী আমার এখন কোথায় বলেন? কোথায়? জেলখানার ভিতরে নবী আমার মানবিক জীবন যাপন করেন। ও বন্ধুগণ, একদিন, 2 দিন, 3 দিন নয়, মাসের পর মাস খাবার দেওয়া হতো না। না খেয়ে থাকতে থাকতে পেশাব হতো না, পায়খানা হতো না। পেশাব করতে গেলে পেশাবের রাস্তাতে রক্ত বের হতো, পায়খানা করতে গেলে ছাগলের পায়খানার মতন পায়খানা হতো। এত কষ্ট নবী আমি করেছি। আল্লাহু আকবার বলেন। ভালো করে লক্ষ্য করেন, নবী আমার 2 বছর 9 মাস হয়ে গেল জেলের ভিতরে। হঠাৎ করে আবু জেহেল বা সাইবা ওরা গভীর রজনীতে মিটিং করেছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নবীকে, বিশ্ব নবীজিকে তারা বাঁচাই রাখবে না। নবীজির 51 জন সঙ্গী সাহাবী সহ জেলের ভিতরে নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। তো ভাই, আমার আপনার নবীর কি কোনো অপরাধ ছিল? জোরে বলেন, কোন অপরাধ ছিল? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো আল্লাহর নবীকে হত্যা ষড়যন্ত্র হয়, দুনিয়ার কোন মানুষ যদি না জানে, একজন জানে, জোরে বলেন না তিনি কে? ও বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একজন আছেন, তিনি কে? আল্লাহ। নবীজিকে হত্যার ষড়যন্ত্র হয়ে গেল। বলেন তো ভাই, আমার আল্লাহ যদি চায়, নবীজি থাকবে, নবীজির সাহাবারা থাকবে, কোরআন থাকবে, কোরআনের দাওয়াত থাকবে। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কোরআন নবীজিকে ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবে না। জোরে বলেন, পারবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন। কাফেররা ষড়যন্ত্র করে বাড়িতে চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। আবু জেহেলের প্রধান একজন উপদেষ্টা ছিল, নাম হলো হিসাব ইবনে আমর, 82 বছর বয়স। কি নাম? হিসাব ইবনে আমর, 82 বছর বয়স। গভীর রজনীতে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। হিসাব ইবনে আমর বিছানায় পিঠ লাগে, ঘুমাতে পারে না। প্রিয়তম স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, কি হয়েছে তোমার? আজকে কয়েকটা দিন আমি লক্ষ্য করছি তুমি বিছানায় পিঠ লাগে, ঘুমাও না, সমস্যাটা কি? হিসাব ইবনে আমর ডাকতে বলে, স্ত্রী রে, ওই স্ত্রী, কোনো সমস্যা না, আমি কেন জানি না, আমি বিছানায় যখন পিঠ লাগে ঘুমাতে যাই, মুহাম্মদের কথা আমার মনে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্ত্রী রে, আমি লাত উজ্জার কসম করে বলি, আমার ঘুম না আসার কারণ আর অন্য কিছু নয়। আমার ঘুম না আসার কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভাই বলেন, হিসাব ইবনে আমর কাফের না মুসলমান? কাফের। আবু জেহেলের প্রধান উপদেষ্টা, বড় কাফের। স্ত্রী বলছে, স্বামী, যে মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য এত নির্যাতন, এত নিপীড়ন, 2 বছর 9 মাস আজকে মুহাম্মদ জেলের ভিতরে পড়ে আছে, কিন্তু ওর জন্য আপনার ঘুম আসে না, বিষয়টা কি বুঝলাম না। হিসাব ইবনে আমর বলছে, স্ত্রী দেখো, আমি জানি ওই মুহাম্মদের চাইতে ভালো মানুষ কেউ নাই। মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার মানুষ বলতে আলামিন বলে ডাকে, সাদিক বলে ডাকে।
আমি তালহাকে চিনি, জুবাইরকে চিনি, আবু বকরকে চিনি। বিশ্বাস করো এই মক্কা নগরীতে 51 জন মানুষের মতন ভালো মানুষ কেউ নাই। কিন্তু স্ত্রী রে, আমি জানতাম না আবু জেহেল মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করবে। আমি এই ভেবে আমার ঘুম আসে না, মুহাম্মদের মতন একজন নিরপরাধ মানুষ জেলের ভিতরে বিনা অপরাধে মারা যাবে, আমার মন এইটা মানে না। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই কাফের না মুসলমান? তাদের বিবেক ছিল, ঈমান ছিল না, কিন্তু বিবেক ছিল। কি ছিল বলেন, কি ছিল? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে বাংলাদেশ অনেক দাড়িওয়ালা আছে, অনেক টুপিওয়ালা আছে, অনেক জুব্বাওয়ালা আছে। বিশ্বাস করেন নামের আগে মুহাম্মদ লাগায়, কিন্তু ঈমান তত্ত্বের কথা ওদের বিবেক থেকে পর্যন্ত নাই। একজন বিবেকবান মানুষ যদি থাকতো, আল্লামা সাঈদীকে আজকে 13 বছর কারাবরণ করে পৃথিবীর জমিন থেকে শহীদ হতে হতো না। আল্লাহ যদি চাই ইসলাম থাকবে, কোরআন থাকবে, বলেন তো আবু জেহেল, উতবা, সাইবা নবীদেরকে কি জেলের ভিতর হত্যা করতে পারবে? হিসাবে ইবনে আমর বলেন, স্ত্রী রে, মুহাম্মদের চাইতে ভালো মানুষ কেউ নাই। অত নিরপরাধ মানুষ বিনা অপরাধে জেলের ভিতরে মারা যাবে, আমার মন এইটা মানে না। স্ত্রী ডাক বলে, স্বামী রে, তাহলে তুমি কি করতে চাও বলো? হিসাবে ইবনে আমর ডাকতে বললেন, ওই স্ত্রী রে, আমি কি করব জানি না, তবে লাতুদ্দার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হিসাবে ইবনে আমর বিছানায় পিঠ লাগে ঘুমাবো না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিসাবে ইবনে আমর 82 বছরের বৃদ্ধ, লাঠি ছাড়া চলতে পারে না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে, ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, আমাকে বিদায় দাও, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মুক্তির আন্দোলনে শরীক হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আপনার নবী, যেই নবীজি মৃত্যুর সময় কোন কলিজার টুকরা সন্তানের কথা বলে নাই, হাসান হুসাইন নাতির কথা বলে নাই, বলেন তো ভাই, মৃত্যুর সময় আমার আপনার নবী কার কথা বলেছিল? মালাকুল মাউত যখন বিশ্ব নবীদের কাছে উপস্থিত হয়েছিল, জিবরাইল ডাক দিল, নবী গো, এমন একজন ফেরেশতা আপনার কাছে এসেছে। ও নবী গো, যেই ফেরেশতা দুনিয়ার মানুষের কাছে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর নবীজি মৃত্যু শয্যায় শায়িত মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করলেন। ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি নবী তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মালাকুল মাউত যখন বিশ্ব নবীকে জান কবজ করছিল, আল্লাহর নবী যখন জান কবজ করছিল, নবীজি বলছিলেন, ও মালাকুল মাউত রে, এত কষ্ট কেন আমাকে দিচ্ছ? মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আপনার বুকের উপরে শুধুমাত্র আমি মালাকুল মাউতের একটা আঙ্গুল রেখেছি। নবীজি আমার বললেন, ও মালাকুল মাউত রে, আমার মনে হচ্ছে 7 তবক আসমান এবং জমিন আমি বিশ্ব নবীজির বুকের উপর চড়াই দেওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন, মালাকুল মাউত রে, দুনিয়ার যত কষ্ট আছে আমি নবীজিকে দাও, কিন্তু খবরদার আমার গুনাহগার উম্মতকে এত কষ্ট দিয়ে জান কবজ করো না। বলেন আল্লাহু আকবার। এত ভালোবাসার নবী, নবীজি জেলের ভিতরে পড়ে আছে 2 বছর 9 মাস। ও ভাই, হৃদয়টা নরম করে দেন, কলিজা দিয়ে শোনেন। হিসাব ইবনে আমর গভীর রজনীতে রাত্রে বেলায় ওই মরুভূমির ভিতরে চলে গেল একজন কাফিরের বাড়িতে, যার নাম হলো জাইমা ইবনে, যার নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে, ইনি হলো আবু জেহেলের পোষা কুত্তা। আবু জেহেল যদি বলতো অমুকের গলা কেটে নিয়ে আই, সে কোনো কিছু ভাবতো না, যেত আর তার মাথা কেটে আবু জেহেলের পায়ের সামনে দিত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, গভীর রজনীতে হিসাব ইবনে আমর চলে গেল জুহাইরের বাড়িতে। একটা বার দরজাতে কড়া নেড়েছে, সঙ্গে সঙ্গে জুহাইর দরজাটা খুলে দিয়েছে। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলেন, ও জুহাইর রে, কি হয়েছে তোমার? গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে আছে, তুমি কেন ঘুমাও না? জুহাইর ডাক দিয়ে বলেন, নেতাজি দুঃখের কথা কি বলবো, আমার ঘুম না আসার কারণ আর অন্য কিছু নয়, আমার ঘুম না আসার কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আয়ের আমার বন্ধুগণ আমার, এই জুহাইর বলেন, ও নেতাজি,
ভালো করে শোনেন, জুহাইরের মা হলো উম্মে আইমান, নবীজির মায়ের আপন দাসী উম্মে আইমান। উম্মে আইমানের ছোট বোনের ছেলে হলো জুহাইর। জুহাইর ডাক বলো, ও নেতাজি, দুঃখের কথা কি বলবো, যেই দিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা ষড়যন্ত্র করে বাড়িতে আসলাম, আমার জরন্তঘিনী মা যখন এই কথা শুনেছে মোহাম্মদকে আবু জেহেল জেলের ভিতর হত্যা করে ফেলবে। ভাই আমার বন্ধুগণ, আমার জুহাইর বলে আমার মা বলছে, বাবা জুহাইর রে, তুমি তো জানো না মোহাম্মদ হলো তোর ভাই। সুবহানাল্লাহ বলেন। ও জুহাইর রে, আমার বোন উম্মে আইমানের কাছে যখন মোহাম্মদ থাকতো, জুহাইর রে, আমার বোন 3 থেকে 4 মাসের জন্য মোহাম্মদকে আমার কাছে রেখেছিল। ও জুহাইর, আমি লাখ উজ্জার কসম করে বলি, আমি যখন ছোট্ট শিশু মোহাম্মদকে কোলে তুলে নিতাম, আমার মনে হতো দুনিয়ার কোন সাধারণ শিশুকে আমি কোলে তুলে নিই নাই, ওই আকাশের রবি শিশির চাঁদ যেন আমার কোলে চলে এসেছে। ভাইরা আমার বন্ধুগণ, আমার জুহাইর বলছে, ও নেতাজি, আমার মা বলছে, জুহাইর রে, আমার কলিজার টুকরা মোহাম্মদ আমার একটি স্তনের দুধ পান করেছে। ও জুহাইর, আমি মা তোকে বলে দিলাম রে বাবা, আবু জেহেলের কথায় জীবন অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, আমি মাঝকে একটা আদেশ দিচ্ছি বাবা, তাড়াতাড়ি যা, ওই জেলের তালা ভাঙ, আর আবার কলিজার টুকরা মোহাম্মদকে মুক্ত করে আমার কাছে নিয়ে আয়। ভাইরা আমার বন্ধুগণ, আমার জুহাইর বলছে, শুধু তাই নয় নেতাজি, আমার মা বলছে, জুহাইর রে, আমি মা তোকে বলে দিলাম, তুমি যদি আমার কলিজার টুকরা মোহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারো, আমি মা বলে দিলাম, কোনোদিন আমি মাকে তুমি মা বলে ডাকবে না। শুধু তাই নয়, আমি তোকে শেষ কথা বলে দিলাম রে জুহাইর, আমার কলিজার টুকরা মোহাম্মদকে তুমি যদি জেল থেকে মুক্ত করতে না পারো, আমি মা তোমাকে বলে দিলাম রে জুহাইর, খবরদার খবরদার, আমি মা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, জীবনের সেই বারের মতো আমি মায়ের মরা মুখটা তুই দেখবি না। কথা কি বুঝেন ভাই? মা বলছে, জুহাইর, আমার মোহাম্মদকে যদি মুক্ত করতে না পারিস, আমি মায়ের মরা মুখটা তুই যেন দেখবি না। বলেন, কোন বৈধ সন্তানকে মা যদি ওসিয়ত করে, ওই সন্তানকে সহ্য করতে পারে ভাই? কেননা মায়ের মতো আপন তো কেউ হয় না। মা বলছে, বাবা জুহাইর, আমি তোকে বললাম আমি মা মারা যাবো, কিন্তু খবরদার আমি মায়ের মরা মুখটা তুই দেখবি না। এখনো যা, জেলের তালা ভাঙ, আর আমার কলিজার টুকরা মোহাম্মদকে মুক্ত করে নিয়ে আয়। ভাইর আমার বন্ধুগণ, আমার হিসাবে আমার ডাকতে বলেন, জুহাইর রে, তাহলে কি করতে চাও বলো? জুহাইর ডাকতে বলেন, নেতাজি কি করবো জানি না, আমার মা যেহেতু এত বড় কথা বলেই ফেলেছে, আমি বাঁচি আর মরি দেখার দরকার নাই, আমার জীবন থাক আর থাক দেখার দরকার নাই, যেভাবে হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জুহাইর আর ঘরে ফিরে আসবো না। কয়জন হয়েছে বলেন তো ভাই? 2 জনের কেউ কি মুসলমান ছিল নাকি? ভাইরা আমার বন্ধুগণ, হিসাব ইসলামরা জুহাইর তারা যুক্তি করলে, পরামর্শ করলো, তারা পরামর্শ করে আর একজন কাফেরের বাড়িতে চলে গেল, যার নাম হলো মুতিম ইবনে আদি। মুতিম ইবনে আদির কাজ ছিল সাদাবাদি করা। আবু জেহেল যদি বলতো দোকান লুট করে নিয়ে মুতিম ইবনে আদি কাজগুলা করে দিত। ভাইরা আমার বন্ধুগণ, আমার গভীর রজনীতে মুতিম ইবনে আদির বাড়িতে চলে গিয়েছে, একটা বার দরজায় কড়া নেড়েছে, সঙ্গে সঙ্গে মুতিম ইবনে আদি ঘরের ভিতর থেকে দরজাটা খুলে দিয়েছে। জুহাইরে ডাকতে বলে, মুতিম ইবনে আদি রে, গভীর রজনীতে কিভাবে তুমি জেগে আছো? মুতিম ইবনে আদি ডাক দিয়ে বলল, ও জুহাইর রে, কি বলবো, যেই দিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যার পরিকল্পনা করে আমরা বাড়িতে এসেছি, আমি বাড়িতে এসেছি, সেই দিন থেকে 1 সেকেন্ডের জন্য আমি মুতিম ইবনে আদি চোখ বন্ধ করে ঘুমাতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার বন্ধুগণ, আমার জুহাইর বলছে, মুতিম ইবনে আদি কেন ঘুমাতে পারো না? মুতিম ইবনে আদি বলে, জুহাইর,
আমার কলিজার টুকরা একটা সন্তান আছে যার নাম হলো জুবরা ইবনে মুতিম ইবনে আদি। আমার জুবরার বয়স এখন মাত্র 3 বছর 16 অথবা 17 দিন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন জেলখানায় যাবে, জেলে যাওয়ার 15 দিন আগে আমার বাড়িতে এসেছিল আমার কলিজার টুকরা সন্তান জুবরা। তখন মাত্র 15 দিনের সন্তান। আমার জুবরার মুখে মুহাম্মদের মুখে লালা একটু মুহাম্মদ দিয়েছিল, আর এই মুহাম্মদের মুখে লালা দেওয়ার কারণে আমার কলিজার টুকরা সন্তান জুবরা এত বরকতময় হয়েছে। মাত্র 5 মাস সময় থেকে বয়স থেকে আমার জুবরা কথা বলা শুরু করেছে। শুধু তাই নয় রে জোহাই, আমার কলিজার টুকরা জুবরা এখন বড় বড় মানুষের মতন কথা বলে। শুধু তাই নয়, জুবরার মুখের লালা কোন সুস্থ মানুষ যদি পানির সাথে মিশিয়ে পান করে, সঙ্গে সঙ্গে তার রোগটা ভালো হয়ে যায়। জুহাইরে ডাকলো মুতিম, তাহলে সমস্যাটা কোথায় বলো? মুতিম ইবনে ডাকতে বলে, নেতাজি, যেই দিন মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করে বাড়িতে আসলাম, আমার কলিজার টুকরা সন্তান জুবরা সে যখন শুনেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলখানার ভিতরে আবু জেল হত্যা করে ফেলবে, আমার কলিজার টুকরা জুবরা আমার গলা জড়াই ধরে কাঁদে আর ডাক বলে, আব্বা, তোমার মতন নিষ্ঠুর মানুষ, তোমার মতন খারাপ বাবা আমি কোনোদিন দেখি নাই। ও আব্বা, যেই মোহাম্মদের কারণে তোমার কলিজার টুকরা সন্তান আমি জুবরা তো বরকতময় হয়ে গেলাম। নিরপরাধ মোহাম্মদকে জেলের ভিতরে আবু জেহেল হত্যা করে ফেলবে, আর তুমি আবু জেহেলের দলপাটি করবা, তোমার মতো নিমু খারাপ বাবা আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলেন তো সন্তান এই কথা বলে। শুধু তাই নয়, মুতিম বলেন, আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরা সন্তান কাঁদে আর ডাকতে বলে, বাবা গো, তুমি যদি আমার কলিজার টুকরা মুহাম্মদকে মুক্ত করে না নিয়ে আসো, আমি তোমার জুবরা বলছি বাবা, আমি কিন্তু দুনিয়াতে আর বাঁচবো না। বলেন তো ভাই, সন্তান যদি বাবার গলা ধরে এই কথা বলে, দুনিয়ার কোন বাবা কি সহ্য করতে পারে? বাবা রোদ বৃষ্টিতে পাড়ি দিয়ে খাল নদী পাহাড় ওরে মাথার ঘাম পায়ে ফেলে যোগাই রে আহার, ওরে বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ওরে ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া, ওরে ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া। ফেলে দেয় ভাই? 2 জোড়া জুতা বানি দিস তোরা, আমার বাবার পায়ে 1 জোড়া দিবি তোরা। জোরে জোরে বলেন না মারহাবা। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মুতিম ইবনে আদি ডাক দিয়ে বলছেন, নেতাজি, শুধু তাই নয়, আমার প্রিয়তম স্ত্রী ডাক বলে, স্বামী রে, তোমার চাইতে বেঈমান, তোমার চাইতে নিমু খারাপ মানুষ আমি দেখি নাই। যেই মুহাম্মদের কারণে আমাদের কলিজার টুকরা সন্তান জুবরা তো বরকতময় হয়ে গেল, অথচ এই মুহাম্মদ জেলের ভিতরে মারা যাবে, তুমি আবু জেলের দলপাটি করবে, এটা হতে পারে না। আমি তোমার স্ত্রী বলে দিলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, তুমি যদি মুহাম্মদকে জেল থেকে মুক্ত করতে না পারো, আমি আমার কলিজার টুকরা সন্তান কিনা আমার বাবার বাড়িতে চলে যাব, তোমার ঘর সংসার আমি আর করব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জুহাইর বলে, ও মুতিম, তাহলে কি করতে যাও বলো? মুতিম ইবনে আদি, আমার সন্তান মারা যায়, আমার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়, আমার সংসার ভেঙে যায়, আমি কি করব জানি না, তবে এতটুকু জানি যেভাবে হোক না কেন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করবই করব। কয়জন হয়েছে ভাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, কয়জন হয়েছে বলেন? কয়জন? এই 3 জন কাফের যুক্তি করলো, পরামর্শ করলো, পরামর্শ করার পরে আরেকজন কাফেরের বাড়িতে চলে গেল, যার নাম হলো বুকতার ইবনে হিশাম। কি নাম ভাই? বুকতার ইবনে হিশাম। তিনি হলেন আবু জেহেলের আপন খালাতো ভাই, কাছের লোক না দূরের লোক? বুকতার ইবনে হিশাম আবু জেহেলের খালাতো ভাই শুধু নয়, উনি হলেন আবু জেহেলের বডিগার্ড, সবসময় আবু জেহেলের পাশেই থাকে। আজকে 1টা মাস 2টা মাস পার হয়ে গেল, আবু জেহেলের কাছে যেতে পারে না। গভীর রজনীতে
এই তিনজন কাফের মুক্তারি ইবনে হিশামের বাড়িতে চলে গেল। একটা বার দরজায় কড়া নাড়ল, সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় মুক্তার ইবনে হিশাম দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। হিশাম ইবনে আমর ডাকতে বলেন, মুক্তার ইবনে হিশাম রে, ও মুক্তার ইবনে হিশাম, তোমার কি হয়েছে? এত রাত্রে কিভাবে দরজাটা খুলে দিলে? মুক্তার ইবনে হিশাম বলেন, ও নেতাজি, দুঃখের কথা কি বলবো, আজকে কয়েকটা মাস আমি নিদারুণ অসুস্থ। আমি আমার ভাই আবু জেহেলের কাছে যেতে পারি না, তার যে দায়িত্ব আমি পালন করতে পারি না। দুনিয়াতে কত ডাক্তার, কত কবিরাজ আমি দেখালাম, দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ আমার রোগ ভালো করতে পারে না। নেতাজি, দুঃখের কথা কি বলবো। হঠাৎ করে আমার মা একদিন আমাকে ডাকতে বললো, ও মুক্তার ইবনে হিশাম রে, দুনিয়ার অনেক ডাক্তার, অনেক কবিরাজ তুমি দেখালা, দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ তোমার ভালো করতে পারলো না। আমার মা আমাকে বলছো, ও মুক্তার ইবনে হিশাম, এক গ্লাস উটের দুধ আর এক গ্লাস মধু। আমার মা আমাকে দিয়ে বলছে, বাবা রে, এই উটের দুধ আর মধুটা একটু একসাথে মেশাও, মেশানোর পরে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই কালেমার দাওয়াত মানুষদেরকে দেয়, ওই কালেমাটা একটা বার পড়ো, পড়ার পরে দুধ আর মধুতে ফু দাও, ফু দিয়ে তুমি খাও, দেখো তো বাবা তোমার রোগটা ভালো হয় কিনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুক্তার ইবনে হিশাম ডাকতে বলছেন, নেতাজি, আমার মায়ের কথা মতো এক গ্লাস উটের দুধ আর মধু আমি এক জায়গায় করলাম, একসাথে মিশালাম, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কালেমার দাওয়াত যে মানুষদেরকে যেই কালেমার দাওয়াত দেয়, ওই কালেমাটা আমি পড়লাম। কালেমাটা পড়ার পরে এই দুধ আর মধুটা আমি ফু দিলাম, ফু দিয়ে খেতে আমার দেরি হলো না, সঙ্গে সঙ্গে আমি মুক্তার ইবনে হিশাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু মাইয়া আর মুক্তার ইবনে হিশাম আর আপনার মুতিম ইবনে আদি, চারজন, তিনজন তারা গিয়েছে। তো আপনার মুক্তার ইবনে হিশাম যার ওই যে আপনার মধু আরি খেয়ে রোগ ভালো হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করেন, অ্যাটেনশন প্লিজ। মুক্তার ইবনে হিশাম ডাকতে বলছে, নেতাজি, আমার রোগ যখন ভালো হয়ে গেল, ও ভাই মনে আছে নাকি, এই মধু আর দুধ খেয়ে যখন আমার রোগ ভালো হয়ে গেল, আমার মা আমাকে ডাকতে বলল, বাবা রে, ও বাবা মুক্তার ইবনে হিশাম, ও বাবা রে, দুনিয়ার কত ডাক্তার, কত কবিরাজ তুমি দেখালা, কোন ডাক্তার, কোন কবিরাজ তোমার রোগ ভালো করতে পারলো না, কিন্তু যেই মোহাম্মদ কালেমার দাওয়াত দেয়, ওই মোহাম্মদের কালেমা পড়ে তুমি যখন দুধে আর মধুতে ফু দিলা, এই দুধ আর মধু খেয়ে তোমার রোগ ভালো হয়ে গেল। আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জেলের ভিতরে মারা যাবে, তুমি আবু জেহেলের দলপাটি করবা, তা হতে পারে না। আমি মা বলছি, ও মুক্তার ইবনে হিশাম রে, তাড়াতাড়ি যা, জেলের তালা ভাঙ, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেল থেকে মুক্ত করে নিয়ে আয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুক্তার ইবনে হিশাম বলেন, ও নেতাজি, দুনিয়াতে কত অন্যায় করলাম, আজ একটা ভালো কাজ করতে চাই, আমি নিজে আমার ভাই আবু জেহেলের বিরুদ্ধে তরবারি ধরতে চাই। কয়জন হয়ে গেল? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হৃদয়ের কানে লেগে শোনেন, চারজন কাফের আরেকজন কাফেরের বাড়িতে চলে গেল, যার নাম হলো জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। গভীর রজনীতে কাফেররা যখন জাইমার বাড়িতে চলে গেল, জাইমার বাড়িতে ঢোকার আগে তারা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো, জাইমার বাড়ি থেকে কে যেন মহিলা কণ্ঠের একটা কান্নার আওয়াজ জাইমার বাড়ি থেকে ভেসে আসে। জাইমাকে ডাক দিল, জাইমা বাড়ি থেকে বের হলো। জুহাইর এবার ডাক দিল, ও জাইমা রে, কি হয়েছে? গভীর রজনীতে কে কান্না করে? জাইমা বলে, ও জুহাইর রে, আর অন্য কেউ কাঁদে না, আমার জনম দক্ষিণে মা এত রাত্রে কাঁদে। জাইমা ডাকতে বলেন, ও ভাই একটু ভালো করে শুনেন, জাইমার মা হলো হালিমাতুস সাদিয়া, নবীর যে দুধ মা হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন। জাইমা ডাকতে বলেন, নেতাজি, ও জুহাইর, গভীর রজনীতে আমার মা স্বপ্নে দেখেছে
আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলের ভিতরে আবু জেহেল হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে জেলের ভিতরে হত্যা করে ফেলেছে। আমার মা স্বপ্ন দেখার পরে আমাকে ডাকতে বলে, জাইমা রে, ও জাইমা, আমি কি দেখলাম রে জাইমা, তুমি তো জানো না, আমি যখন আমার বোন হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেতাম, মোহাম্মদ যখন হালিমাতুস সাদিয়ার কাছে থাকতো, আমি মাঝে মাঝে মোহাম্মদকে কোলে তুলে নিতাম। ও জাইমা রে, আমি লাতুজ্জার কসম করে বলি, যখন আমি কলিজার টুকরা মোহাম্মদকে কোলে তুলে নিতাম, ও জাইমা, আমার কলিজাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যেত। জাইমার আমার সমস্ত ব্যথা বেদনা যেন মিশে যেত। ও জাইমা, আমি মা বলছি, বাবা রে, কলিজার টুকরা মোহাম্মদ যদি জেলখানার ভিতরে মারা যায়, মোহাম্মদকে যদি হত্যা করে ফেলা হয়, আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। ও জাইমা রে, আমি মা তোর হাতে ধরি রে বাবা, তাড়াতাড়ি যা, যেভাবে হোক না কেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলখানায় থেকে মুক্ত করে নিয়া। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জুহাইর বলছে, ও জাইমা, তাহলে কি করতে চাও তুমি বলো? জাইমা ডাক বলছে, নেতাজি, জীবনে কত অন্যায় করলাম, আজকে একটা ভালো কাজ করতে চাই, যেভাবে হোক না কেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলের তালা ভেঙে মুক্ত করতে চাই। ভাই কয়জন হয়েছে বলেন তো? 5 জনের কেউ কি মুসলমান ছিল নাকি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সকাল হয়ে যাবে, ফজর হয়ে গেল। ফজরের আগ মুহূর্তে এই 5 জন কাফের মক্কা নগরীতে হাজ্জান নামক একটা পাহাড় আছে, হাজ্জান নামক পাহাড়ের উপর উঠলেন। 5 জন কাফের যুক্তি করলেন, পরামর্শ করলেন, পূর্ব দিগন্তে সূর্য যখন উদিত হবে, এই 5 জন কাফের আবু জেহেলের বাড়িতে চলে গেল। আবু জেহেল দরজাটা খুলে দিল, দেখতে পেল 5 জন সব থেকে কাছের লোকেরা চলে এসেছে। বলেন তো, তাদেরকে দেখার পরে আবু জেহেল খুশি না বেজার? কিন্তু কাছের লোকে নাকি বলে, তাড়াতাড়ি আই, কোনো খবর থাকলে তাড়াতাড়ি বল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জুহাইর ইবনে আবু মাইয়া ডাক বলে, নেতাজি, ও আবু জেহেল, জরুরি একটা কথা বলার জন্য এসেছি। জীবনে তোমার কথা অনেক অন্যায় করেছি, অনেক নিরপরাধ মানুষকে আমি হত্যা করেছি। ও আবু জেহেল রে, আজকে একটা ভালো কাজ করতে চাই, কোনো কথা হবে না, তাড়াতাড়ি শাবে আবি তালিবের জেলখানার চাবিটা দাও, আমরা জেলখানায় যাব আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তার সঙ্গী সাহাবী সকলকে মুক্ত করে দেব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জুহাইর যখন এই কথা বলেছে, আবু জেহেল হিসাব ইবনে আমরকে, উপদেষ্টা 82 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমরকে ডাক দিয়ে বলল, ও হিসাব ইবনে আমর রে, এই জুহাইরের মনে হয় মাথা খারাপ হয়ে গেল নাকি? কেননা যেই মোহাম্মদকে যার কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য তো ষড়যন্ত্র করলাম, আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কয়েক দিনের ভিতরে তাকে হত্যা করে ফেলবো। আর জুহাইর বলে তাকে নাকি মুক্ত করতে হবে। কি কয় তাকে একটু বোঝাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু জেহেল যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে জুহাইর তরবারিটা বের করে ডাক বলে, আবু জেহেল রে, তুমি ভালো করে জানো জুহাইরের তরবারি একটা বার যদি উঁচু হয়, ওই তরবারি কখনো নিচু হয় না। আমি আমার মাকে কথা দিয়ে এসেছি, ওই আমি মোহাম্মদকে জেল থেকে মুক্ত করে আমার মায়ের কাছে নিয়ে যাবো, নয়তো তুই আবু জেহেল করে মাথা কেটে আমার মায়ের পায়ের কাছে ফেলবো। তাড়াতাড়ি দে, সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এরকম বিবেকবান মানুষ বাংলাদেশে যদি থাকতো, কোরআনের বুলবুলিটা আজকে আমাদেরকে এতিম করে দিয়ে বিদায় নিত না। যে তরবারি বের করেছে আবু জেহেল, হিসাব ইবনে আমর প্রধান উপদেষ্টা, তার পিছনে যে লোকে বলে, বাবা একটু আমাকে বাঁচান। কথায় একটা আছে, বিপদে পড়লে বাঘেও কি খায়, তরবারি দেখবে, বাবা একটু বাঁচান। হিসাব ইবনে আমর বলে, আবু জেহেল আমি কিছুই করতে পারবো, তোমারই পালা কুত্তা, তুমি ভালো করিয়ে জানো, ও পাগলা যদি একবার খেপে যায়, ওর হাত থেকে কেউ বাঁচতে পারে না। তাড়াতাড়ি দেরি করুন না, ওই চাবিটা দেও, মোহাম্মদকে মুক্ত করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল সঙ্গে সঙ্গে চাবিটা বের করে হিসাব ইবনে আমরের কাছে দিয়ে দিল। দীর্ঘ 3 বছর পরে, কত বছর?
3 বছর পরে আমার আপনার নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবীজি জেল থেকে মুক্তি পাবে। নবীজিকে জেল থেকে বের করার জন্য 5 জন কাফের তারা যাচ্ছে সে আবু তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে। আল্লাহ ভাইরা আমার, বন্ধুগণ আমার, সকালবেলায় 5 জন কাফের একসাথে যায়। নারীরা যেই মা শিশুকে দুধ পান করাচ্ছিল, মা ডাকতে বলে কোথায় যাও? তারা বলে আমরা যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেল থেকে মুক্ত করার জন্য। মা ডাকতে বলে কলেজার টুকরা সন্তান রে, আজ আর দুধ খাওয়াবো না, বাকি দুধ খাওয়াবো তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জেল থেকে বের হবে যখন। নারীরা পিছনে পিছনে যায়, বৃদ্ধরা পিছনে পিছনে যায়, ডাকতে বলে কোথায় দাও কোথায় দাও? 5 জন কাফের সামনে যায়, আর দল মত নির্বিশেষে মক্কার বৃদ্ধ আবার বৃদ্ধা বালিতা ওই 5 জন কাফেরের পিছনে পিছনে যায়। হিসাব ইবনে আমর সাহেব আবু তালিবের জেলখানার চাবিটা নিল, জেলখানার তালাটা খুললো, কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না। হিসাব ইবনে আমর জেলখানার ভিতরে ঢুকলো, ডাক দিয়ে বলে আয় না মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর দিকে ডাক দিল মুহাম্মদ তুমি কোথায়? নবী সাহাবারা যখন মানুষের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছে কান্নাকাটি করে, আর একে অপরকে ডাক দিয়ে বলে রে আজ হয়তো আমাদের জীবনের সেই দিন, আর হয়তো বেঁচে থাকা হলো না। আল্লাহর নবী বিশ্ব নবী মাটিতে পড়ে আছে, নবী আমার উঠতে পারে না। হিসাব আমার ডাক দিলে মুহাম্মদ রে, ও মুহাম্মদ তোমার কোনো ভয় নাই রে, আমরা তোমাকে মারতে আসি নাই, আজকে জেল থেকে তোমাকে বের করতে এসেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হিসাবের নামও চলে গেল। হিসাবের নামও দেখতে পেলে রে, যেই কলিজার টুকরা মুহাম্মদ, যার চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষগুলা ক্ষুধার কথা ভুলে যেত, যার চেহারা দেখলে রে এতিম সন্তানেরা বাবা হারানোর কথা, মা হারানোর কথা ভুলে যেত। ওই নবীজি না খেয়ে থাকতে থাকতে শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, নবীজির চেহারা যেন শুকিয়ে গিয়েছে, নবী আবার কঙ্কালের মতন হয়ে গিয়েছে। হিসাবে আমার হাতটা বাড়িয়ে দিল, ডাকতে বলে ও মুহাম্মদ, কুমিয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি দাঁড়াও। আল্লাহর নবীজি তিনি হাত বাড়িয়ে দিলে, আমার নবী দাঁড়াতে পারে না, শরীরে কোনো বল শক্তি নাই। নবী আবার দাঁড়াতে গেল, দাঁড়াতে পারলো না, আবার মাটির সাথে শুয়ে পড়ল। হিসাবে আবার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ নবী আবার হাতটা ধরেছে। হাত ধরার পরে নবী আবার দাঁড়াতে যাবে, নবী আমার দাঁড়াতে পারে না। নবী যখন দ্বিতীয়বার মাটিতে শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে কাফের হিসাবে আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডাকতে বলে আবু জেহেল রে, কত সুন্দর মুহাম্মদকে জেলের ভিতরে ঢুকালি, আর আজকে মুহাম্মদ জেলের ভিতরে না খেয়ে থাকতে থাকতে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 5 জন কাফের যুক্তি করলো, পরামর্শ করলো, ওরা কিছু টাকা পয়সা কালেকশন করে কিছু ফলমূল বাজার থেকে একজন কিনে আনলো। জেলের ভিতরে 3 দিন তারা তাদের সাথে থাকলো, নবীজি সহ খাওয়া দাওয়া করে একটু শরীরে বল ফিরে আসলো, শক্তি ফিরে আসলো। আল্লাহর নবীজি দীর্ঘ 3 বছর পরে নবী আমার জেল থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার। ও ভাই কয় বছর? 3 বছর পরে নবী আমার জেল থেকে বের হচ্ছে। 2 জন কাফের, 2 দিকে 2 জন কাফেরের কাঁধের উপর হাত দিয়া নবীজি জেল থেকে বের হচ্ছে। আল্লাহর নবীজির চেহারা দেখার জন্য মক্কার বৃদ্ধরা, মক্কার আবাল বৃদ্ধ বালি তারা দাঁড়িয়ে আছে রাস্তার দিকে। আল্লাহর নবীজিকে 2 কাঁধে ভর করে নবীজিকে কাবা ঘরের সামনে হাতিমে, কাবা ঘরের হাতিমে দাঁড় করানো হলো। আল্লাহর নবী বিশ্ব নবী হাজার হাজার কাফেরদের সামনে, আপনজনদের সামনে একটা বক্তব্য দিল, ডাক দিল মক্কার মানুষেরা রে, কি অপরাধ, কি অপরাধের কারণে
আমি নবীজিকে তোমরা 3 বছর জেলের ভিতরে রাখলাম। তোমরা কি জানো না আমি নবীজি এমনই এতিম রে, আমি ছোট্টবেলায় জন্মের আগে পিতাকে হারিয়েছি। আমি নবীজির বয়স মাত্র যখন 6 বছর, আমার জন্ম দক্ষিণে মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ও মক্কার কাফেররা রে, তোমরা কি জানো আমি নবীজি এমনই এতিম। আমি নবীজির বয়স যখন 8 বছর, আমি আমার দাদা আবু তালিবের কাছে থাকতাম। এমন দিন আছে রে যেদিন আমার চাচার চুলায় আগুন জ্বলতো, এক বেলা আমি খেয়ে সেই দিন ঘুমাতাম। আর যেদিন আমার চাচার চুলায় আগুন জ্বলতো না রে, আমি মোহাম্মদ সেই দিন না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সারা রাত কান্নাকাটি করে পার করে দিয়েছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আরে ডাক বলে, ও মক্কার মানুষেরা রে, তোমরা কি জানো না আমার দাদা আমার 8 বছর বয়স আমাকে ছেড়ে চলে গেল। তোমরা কি জানো না রে আমি নবীজি এমন এতিম। আমার মায়ের পেটের আপন একটা বোন নাই, আমার মায়ের পেটের আপন একটা ভাই নাই। শীতের রাত্রে আমি নবীজি জলাক্রান্ত অবস্থায় যদি বিছানায় পড়ে থাকি রে, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, আমি মুহাম্মদের গায়ে কম্বলটা তুলে দেবে। ও মক্কার মানুষেরা রে, কি অপরাধের কারণে আজকে আমি নবীজিকে 3 বছর তোমরা সেবে আবু তালিবের জেলের ভিতরে রাখলা। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথাগুলো বলছিলেন, যে কাফেররা সামনে দাঁড়িয়ে ছিল, কাফেরদের চোখ থেকে পানিগুলা গলে গলে পড়ে, সঙ্গে সঙ্গে 18 জন যুবক দাঁড়িয়ে গেল। আরে ডাকতে বলে, মুহাম্মদ না, তোর কসম করে বলি, আজ থেকে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। আর আমরা 18 জন শপথ গ্রহণ করলাম, আজ থেকে তোমার গায়ে আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের আসল পর্যন্ত আমরা লাগতে দেব না। ইসলামের শত্রুরা নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে কৌশল করেন কে? আল্লাহ। বলেন তো, যেই নবীজিকে জেলের ভিতরে কাফেররা আটকে রাখলো, ওই নবীজিকে মুক্তির ব্যবস্থা করে দিলেন আল্লাহ কাদের মাধ্যমে? ওয়ামাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে ওরা কৌশল করে, ওদের কৌশলতে ষড়যন্ত্র যেইখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহর কৌশল সেইখানে শুরু হয়ে যায়। আর আমি আল্লাহ সব থেকে বড় কৌশলী। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন।